এই অপূর্ব বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ তথা ওই পঙ্গম সেই নারায়ণ আপনার অংশ। সত্যং সর্বকালো দেশবর্তী শুদ্ধ সত্তাত্মকম এবং নতু বৈরাজ স্বরূপম। মাইক স্বরূপ নয়, ভগবানের যত মূর্তি আছে যত বিগ্রহ আছে সব অমায়িক, তাহলে মায়িক বিগ্রহ নয়। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। ব্রজে ব্রহ্মা ভগবান কৃষ্ণকে চিনতে না পেরে তাকে পরীক্ষা করার জন্য তার গোবৎস বালকগণকে হরণ করেছিলেন। যখন ভগবানের কৃপা হলো, একটু বুঝতে পারলেন যে ভগবানের অচিন্ত্য শক্তি, সমস্ত এই যে অনন্ত বালক বৎস, এই 1 বছর হয়ে গেল, তাহলে এরা বন্ধ হয়নি। আমি তো এদেরকে গুফায় রেখেছিলাম, গুফাতেও আছে, কৃষ্ণের সঙ্গে আছে। তখন অনুভব করলেন ইনি হলেন সাক্ষাৎ সেই যাকে আমরা স্বয়ং ভগবান বলি। তিনি অনুভব করতে পারলেন কৃষ্ণের কৃপাতে এবং চতুর্ভুজ রূপে দর্শন দিলেন এবং মাধুর্য রূপে দর্শন দিলেন। 2 প্রকারই দর্শন পেলেন ব্রহ্মা। এখন মহান অপরাধ করেছেন, ক্ষমা প্রার্থনা করতে গিয়ে এই সমস্ত শ্লোক বলেছিলেন। তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়, কিন্তু ব্রহ্মার জন্ম তার কৃষ্ণের থেকে না। গর্ভত দ্বিতীয় পুরুষ যিনি গর্ভত সেই ভগবান, তার নাভিপত্রের থেকে ব্রহ্মার জন্ম। কিন্তু এখানে বলছেন কৃষ্ণকে তুমি আমার পিতা, তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা, আমি তোমার তো নই। প্রসন্ন করার জন্য অপরাধ ক্ষম মোরে কর প্রসাদ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তুমি, কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার নন্দন। তোমার পিতা তো নারায়ণ, দ্বিতীয় পুরুষ গর্ভত গোসাই নারায়ণ, তার নাভিপদ্মের থেকে তোমার জন্ম হয়েছে। আমি তো নন্দনন্দন গোপকুমার, আমি তোমার কি করে পিতা হলাম? ব্রহ্মা কি না হও নারায়ণ? তুমি নারায়ণ শুনো তাহার কারণ। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। অসংখ্য যে জীব, সমস্ত জীবের যে আত্মা, তুমি তার মূল স্বরূপ। পৃথ্বী হয়েছে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। এই পৃথিবী যেমন মাটির একটা ঘর তৈরি করলেন, পৃথিবীর মধ্যে পঞ্চভূতে একটা ঘটের মধ্যেও পঞ্চভূত আছে। ঘটকুলের কারণ এবং আশ্রয় কে? পৃথিবী। তেমনি তুমি জগতের কারণ এবং আশ্রয়। নার শব্দে কয়ে সর্বজীবের নিচয়, অয়ন শব্দে কয়ে তাহার আশ্রয়। নারায়ণ সমস্ত জীবের যিনি আশ্রয়, তিনি হলেন নারায়ণ। আর তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আশ্রয়, অতএব তুমি মূল নারায়ণ। অতএব তুমি হও মূল নারায়ণ। এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ, সমস্ত জীবের আশ্রয়। আরেকটি অর্থ করছেন, জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। ভগবানের যত অবতার আছে, অবতার অসংখ্যম, অতএব ভগবানের অসংখ্য অবতার। যদি বলেন ভগবান তো এক, অসংখ্য কি করে হলেন? লীলা করার জন্য, জগৎ সৃষ্টি করার জন্য, জগৎকে পালন করার জন্য। একম এবং অদ্বিতীয়ম, ভগবান একজনই, ভগবান বহু নন। একপি সঞ্চ বহুধা বিভাতি, এক হয়েও যিনি বহু প্রকারে প্রকাশিত হন বিভিন্ন কাজে। ঈশ্বর স্বরূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত স্বরূপে এক হয় নাই কোনো ভেদ। ভগবান অনন্ত, অনন্ত হয়েও তিনি এক। ভগবান অচিন্ত্য শক্তি, যারা মূর্খ তারা অনুভব করতে পারবে না। অন্য অন্য ধর্মের লোক বলে আরে হিন্দুদের অনেক ভগবান, বলে হিন্দুদের অনেক ভগবান না, হিন্দুদের ভগবান
একজনই জগৎ সৃষ্টি করার জন্য, জগৎকে পালন করার জন্য, লীলা করার জন্য, রস আস্বাদন করার জন্য তিনি বহু প্রকারে প্রকাশিত হন। এটাই ভগবানের ভগবত্তা। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে দ্বারা জগৎ রক্ষিতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে সৃষ্টি করছেন, কেউ পালন করছেন, কেউ সংহার করছেন তোমার শক্তিতে। নারায়ণ যাতে করো পালন, অতএব তুমি হও মূল নারায়ণ। তৃতীয় কারণ শুনো, শ্রী ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠ ধাম, ইতে যত জীব তার তৈকালিক ধর্ম কর্ম, তা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। তুমি অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সমস্ত জীবের খবর তুমি রাখো। তিনি দ্রষ্টা এবং সাক্ষী, সকলের মধ্যে তুমি আছো পরমাত্মা রূপে। কম্পিউটার, বিরাট বড় কম্পিউটার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ডে কত জীব আছে সকলের হিসাব তাকে রাখতে হয়। সুইচ টিপলেই জন্ম জন্মান্তরে তার কর্মফল সব বেরিয়ে আসবে প্রত্যেকটা জীবের। এরকম কম্পিউটার, এরকম ভগবান। অতএব তুমি দ্রষ্টা, তুমি সাক্ষী, কে কি করছেন সকলে তুমি দেখছো এবং সাক্ষী স্বরূপ হিসাব রাখছো, জানো সব মর্ম। তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাই স্থিতি গতি। ভগবান ইক্ষণ করলেন, প্রকৃতির প্রতি একটা ইক্ষণ করলেন, ইচ্ছা করলেন, একটু তাকালেন, অনন্ত করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল।